প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমরা আজকে লিনিয়ার কনভলিউশন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। চ্যাপ্টার 3 তে আমরা পড়েছিলাম, মনে আছে কিনা, যে এখানে ইনপুট সিকোয়েন্স দেওয়া থাকতো এবং ইম্পালস সিকোয়েন্স দেওয়া থাকতো। সেখান থেকে আমরা আউটপুট সিকোয়েন্স তৈরি করতাম। সেক্ষেত্রে আমরা কি করতাম, এইচ অফ এন কে ওয়াই অক্ষের সাপেক্ষে রিফ্লেক্ট করতাম, তারপরে লেফটের দিকে টাইম শিফটিং করতাম কত দূর, এমন একটা পজিশনে নিয়ে যেতাম যেখান থেকে তার ঠিক পরের এক ঘর যদি আমি রাইট শিফট করতাম, সেখান থেকে আমি ভ্যালু পাওয়া শুরু করব। আচ্ছা, এটা আমরা কোড দেখি। এখানে সি তে ইমপ্লিমেন্ট করেছি। এখানে দেখো কিছু প্রথমত কিছু ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করেছি। তারপরে আমি এক্স এর স্যাম্পল সংখ্যা কত, নাম্বার অফ স্যাম্পল কত, সেটা ইনপুট নিয়েছি, নিয়ে এক্স আন্ডারস্কোর সাইজ এই ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি। তারপরে ইম্পালস কতগুলো আছে, ইম্পালসের স্যাম্পল সংখ্যা কত, সেটা ইনপুট নিয়ে আমি এইচ আন্ডারস্কোর সাইজ এই ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি। তাহলে আউটপুটের সিকোয়েন্স সংখ্যা কত হবে, ইনপুটের সিকোয়েন্স সংখ্যা যোগ ইম্পালসের সিকোয়েন্স সংখ্যা -1, সেটা অলরেডি আমরা জানি। এখানে ইনপুটের সিকোয়েন্স সংখ্যা ছিল 4, ইম্পালসের সিকোয়েন্স সংখ্যা ছিল 4, তাহলে আউটপুটের সিকোয়েন্স সংখ্যা হতো 4 যোগ 4 বিয়োগ 1, তার মানে হচ্ছে 7টা। এখানে কিন্তু আমরা 7টা স্যাম্পলই পেয়েছিলাম। এখন আমি ওয়াই এর সাইজ যেহেতু সব থেকে বড়, এক্স সাইজ এবং ওয়াই সাইজ এই সাইজের চেয়ে ওয়াই এর সাইজ সবচেয়ে বড়, এবং তাহলে ওয়াই এর সাইজ দিয়ে আমি 3টা অ্যারে ডিক্লেয়ার করলাম, যার মধ্যে এক্স যেটা তার মধ্যে রাখবো আমি ইনপুট, ওয়াই যেটা তার মধ্যে রাখবো যে আউটপুট আমি তৈরি করব, ক্যালকুলেট করব, কোড তৈরি করব, সেই আউটপুট সিকোয়েন্স গুলো এর মধ্যে রাখবো, এবং ইম্পালস যেটা দেওয়া আছে সেটা রাখবো হচ্ছে এইচ এর মধ্যে। যদিও এক্স এর ইনপুটের সিকোয়েন্স সংখ্যা ওয়াই সাইজের থেকে ছোট, তাহলে কি হবে, যে সাইজ সেই সাইজ অনুযায়ী আমি ইনপুট গুলো রাখবো, তার পরের গুলো কি হবে, 0। তার জন্য দেখো আমি শুরুতেই আগে সবগুলো অ্যারে ইনিশিয়ালাইজ করে নিয়েছি 0 তে। আচ্ছা, এখন আমি ইনপুট সিকোয়েন্স গুলা ইনপুট নিয়ে আমি এক্স যে অ্যারে তার মধ্যে রাখলাম, এবং ইম্পালস সিকোয়েন্স গুলা ইনপুট নিয়ে এইচ যে অ্যারে তার মধ্যে রাখলাম। এরপরে আমি অরিজিন নিয়েছি, যে এক্স এর অরিজিন কোথায়, ইনপুটের অরিজিন কোথায়, এবং সেটা রেখেছি হচ্ছে এক্স আন্ডারস্কোর 0, এক্স আন্ডারস্কোর ও এই ভ্যারিয়েবলের মধ্যে, এবং ইম্পালসের অরিজিন কোথায় সেটা আমি রেখেছি হচ্ছে এইচ আন্ডারস্কোর ও এই ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে আউটপুটের অরিজিন কোথায় হবে, এই দুইটা অরিজিনের যোগফল। কেন, দেখো এখানে আমার এই এক্সাম্পলে দেখি, এখানে অ্যারো দেওয়া নাই, তার অর্থ হচ্ছে 0তম স্যাম্পল হচ্ছে অরিজিন, এখানেও 0তম স্যাম্পল হচ্ছে অরিজিন, তার মানে 0 প্লাস 0, তখন আউটপুটেও হবে হচ্ছে 0তম স্যাম্পল হচ্ছে অরিজিন। দেখো এই যে 0 থেকেই আমার শুরু হয়েছে এখানে অরিজিন। পরেরটা দেখো, এখানে 0তম স্যাম্পল অরিজিন, এখানে 1তম স্যাম্পল অরিজিন, তাহলে আউটপুটে 0 প্লাস 1, তার মানে 1তম স্যাম্পল হবে হচ্ছে অরিজিন, তারপর অরিজিনের আগেও একটা স্যাম্পল থাকবে 0 1, তার মানে হচ্ছে -1 থেকে শুরু হবে। দেখো -1 থেকে স্টার্ট হয়েছে। এটা দেখো এখানে 1তম স্যাম্পল হচ্ছে অরিজিন, এখানেও 1তম স্যাম্পল হচ্ছে অরিজিন। 1তম স্যাম্পল মানে হচ্ছে কিন্তু 2 নম্বর স্যাম্পল 0 1, তাহলে আউটপুটে কি হবে 1 প্লাস 1, তার মানে হচ্ছে 2তম স্যাম্পল হবে হচ্ছে অরিজিন, তার মানে 0 1 2, তার মানে 3 নম্বর স্যাম্পল হবে হচ্ছে অরিজিন, তার মানে -1 -2 -2 থেকে শুরু হবে। দেখো এখানে -3 থেকে 0 পেয়েছি, -2 থেকে স্যাম্পল পাওয়া শুরু হয়েছে। এরপরে এখানে আমি কনভলিউশনের কাজটা করেছি। এখানে দেখো দুইটা আমি লুপ ইউজ করেছি, এটা আউটার লুপ এবং এটা হচ্ছে ইনার লুপ। আউটার লুপ হচ্ছে 0 থেকে শুরু করেছি, আমি ওয়ার যে সাইজ তত পর্যন্ত এই লুপটা চালিয়েছি,
দেখো প্রত্যেকবার y অফ i ইকুয়াল টু 0 করছে। এর কারণ হচ্ছে ইনার লুপটা আমি যে ক্যালকুলেশনটা সেটা করছি, প্রত্যেকটি স্টেপের যে ক্যালকুলেশন সেটা করছি। তার মানে ইনার লুপটা একবার পুরোপুরি রান করার পরে আমি একটা স্যাম্পল পাবো। একটা স্যাম্পল যখন আমি, দেখো এখানে প্রতিবার গুণ করে করে যোগ করে করে y অফ i এর মধ্যে রাখছি। তার অর্থ হচ্ছে এই পুরো এটা শেষে আমি একটা স্যাম্পল পাচ্ছি, তাহলে একটা স্যাম্পল শেষে যখন পুনরায় আরেকটা স্যাম্পল আমি বের করতে যাব, তখন আবার সামেশন আমি কি করে রাখবো, ইনিশিয়ালি 0 করে রাখবো, তারপর আবার ক্যালকুলেশন করে করে আমি বের করবো প্রত্যেকটা স্টেপে। এখানে দেখো আমি আমার এই এক্সাম্পলের সাথে এখানে কম্পেয়ার করার চেষ্টা করি। প্রথমটাই দেখো, এখানে যখন প্রথম স্টেপে আমি স্যাম্পল পাচ্ছি কোথায়, দেখো x0 এবং h0 তে। দেখো এটা যখন আমি টাইম শিফটিং করেছিলাম, এটা কিন্তু রিভার্স। তার মানে কি এই স্যাম্পলটা কি, এই স্যাম্পলটা হচ্ছে h অফ 0, এটা h অফ 1, এটা h অফ 2, এটা h অফ 3, কারণ এটা y অক্ষের সাপেক্ষে রিফ্লেক্ট করা হয়েছে। তারপরে এটা যখন আমি এক ঘর করে রাইট শিফট করছিলাম, ইনিশিয়ালি আমি কোনো ভ্যালু পাইনি, এক ঘর করে যে রাইট শিফট করলাম, তার মানে এই পজিশনে আমি একটা ভ্যালু পেয়েছি। তাহলে এই পজিশনে গুণ হয়েছে কি, এই এই স্যাম্পলটাকে h অফ 0 এর সাথে গুণ হয়েছে দেখো x অফ 0। আমার লুপে চলে যায়। দেখো যখন x ইকুয়াল টু 0, তখন এই লুপটা কয়বার চলবে, একবার। কেন, যে ইকুয়াল টু 0, যে লেস দেন ইকুয়াল i এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 থেকে 0 একবার চলবে। তাহলে ইনিশিয়ালি yi ইকুয়াল টু yi এর ভ্যালু কত, 0, যোগ x অফ j, তার মানে হচ্ছে x অফ 0, j এর ভ্যালু ইনিশিয়ালি 0, ইনটু h অফ i মাইনাস j। এখানে প্রথম স্টেপ i এর ভ্যালু 0, j এর ভ্যালু 0, তার মানে 0। তার মানে x0 এবং h0 যে স্যাম্পল, সে দুইটা গুণ হবে, গুণ হয়ে এটার সাথে যোগ হয়ে এটার মধ্যে রাখছে। তারপর এটা যেহেতু 0, তাহলে x0 এবং h0 এটাই থাকবে হচ্ছে এখানে। তারপর এই লুপটা শেষ প্রথম স্টেপের জন্য। এবার দেখো দ্বিতীয় স্টেপে যখন আসছি 1, তখন আমার দেখো এটা কিন্তু h অফ n টা কিন্তু আরেক ঘর শিফট হয়েছে। তার অর্থ হচ্ছে এই পজিশনে আসছে। তাহলে এই পজিশনে যখন আসছে তখন কমন কিন্তু দুইটা টার্ম, এই পজিশনে h এর ভ্যালু আছে, আবার x এর ভ্যালু আছে, আবার এই পজিশনে h এর ভ্যালু আছে, আবার x এর ভ্যালু আছে। তাহলে এইটা কত, এইটা হচ্ছে কিন্তু h অফ 0, আমি বলেছি এটা হচ্ছে কিন্তু রিভার্স। তারপর এটা h0, এটা h1, এটা h2, এটা h3। তার মানে h1 এর সাথে গুণ হচ্ছে x0, আর h0 এর সাথে গুণ হচ্ছে x1। দেখি তাহলে i এর ভ্যালু যখন 1, তাহলে ইনিশিয়ালি y অফ i 0, i এর ভ্যালু 1, তাহলে এই ভিতরের লুপটা কয়বার চলবে, দুইবার চলবে। কেন, j লেস দেন ইকুয়াল টু i, তার মানে j লেস দেন ইকুয়াল টু এখানে 1, তার মানে 0 এর জন্য একবার চলবে আর 1 এর জন্য একবার চলবে। এখানেও কিন্তু দুইবারই দেখো মাল্টিপ্লাই হবে, এখানে হচ্ছে দুইবারই মাল্টিপ্লাই হবে। আচ্ছা, এখন দেখো তাহলে i এর ভ্যালু 1 আর j এর ভ্যালু হচ্ছে 0। তাহলে ইনিশিয়ালি কি হবে, y অফ i প্লাস, ইনিশিয়ালি তো y অফ i এর ভ্যালু 0, তাহলে x অফ j, তারপর ইনিশিয়ালি এই লুপটা প্রথম স্টেপে j এর ভ্যালু 0, তারপর x অফ 0 এর সাথে গুণ হবে কি h i মাইনাস j, i এর ভ্যালু কত, i এর ভ্যালু হচ্ছে 1, তারপর 1 মাইনাস j, j এর ভ্যালু 0, তার মানে h অফ 1। তাহলে x অফ 0 এর সাথে আমার গুণ হলো হচ্ছে h অফ 1। দেখো এখানে কিন্তু তাই হয়েছিল, x অফ 0 এর সাথে গুণ হয়েছিল কি h অফ 1। আচ্ছা, তাহলে তারপরের স্টেপে কি হবে, j এর ভ্যালু এক ইনক্রিজ হলো পরের স্টেপে, তখন j এর ভ্যালু হয়ে গেল 1। তাহলে সেক্ষেত্রে আবার কি হবে, এটা তো বারবার এটার সাথে আমি যোগ করে করে গুণ করছি, তাহলে সেক্ষেত্রে কি হলো, j এর ভ্যালু এখন 1, তাহলে j এর x অফ 1 গুণন h অফ 1, i এর ভ্যালু তো 1 ই ছিল, 1 বিয়োগ 1, তার মানে হচ্ছে 0, তারপর x অফ 1 এর সাথে h অফ 0, সেটাই কিন্তু এখানে গুণ হয়েছে, এরকম বারবার।
তারপরের স্টেপে, আচ্ছা আশা করি তোমরা এবার বুঝতে পারো। ধরো যখন 0 1 2 3 4 4 এর জন্য আমরা দেখি, যখন i এর ভ্যালু 4, তখন এই লুপটা কয়বার চলবে? 0 থেকে লেস দেন ইকুয়াল টু 4, তারপরে 0 1 2 3 4 5বার চলবে। আচ্ছা 5বারে কি হবে আমরা দেখি। তারপর যে ভ্যালু যখন 1, তখন প্রথম টার্মটা কি হচ্ছে? x অফ 0 গুণন h অফ i মাইনাস 0। i মাইনাস 0 মানে কত? 4। 4 মাইনাস 0, h অফ 4। h অফ 4 মানে কি? h এর 5 নাম্বার স্যাম্পল। h এর 5 নাম্বার স্যাম্পল কি আছে? h এ তো 4টা স্যাম্পল আছে। 5 নাম্বার স্যাম্পল নাই অর্থ কি? 0, কারণ আমি অ্যারেটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। তার মানে আলটিমেটলি x 0 এর সাথে এই সব এমন একটা ভ্যালু যার ভ্যালু হচ্ছে কত? 0। তার মানে পুরো টার্মটা হয়ে যাবে কি? 0। তারপরের স্টেপে x অফ 1, x অফ 1 এর সাথে আমার গুণ হবে কি? h অফ 4 মাইনাস 1, তার মানে হচ্ছে h অফ 3। h অফ 3 এর ভ্যালু কত? 1। দেখো আমি যে স্টেপটা এখন বলছি সেটা হচ্ছে এই স্টেপটা। তাহলে x অফ 0 এর সাথে কিন্তু এই যে দেখো এখানে কিন্তু কোনো স্যাম্পল নাই, এখানে হচ্ছে এই স্যাম্পল গুলো আছে। যেখানে এটা হচ্ছে h অফ 0, h1, h2, h3, তাহলে এটা হচ্ছে h4 যেটার ভ্যালু হচ্ছে 0। তাহলে h3 এর সাথে এখন এটা হচ্ছে h3, h3 এর সাথে কি গুণ হয়? h3 এর সাথে এখন গুণ হলো হচ্ছে x অফ 1, আমাদেরও কিন্তু তাই হবে। ঠিক তেমনি তারপরে x অফ 2 এর সাথে কি হবে? 4 মাইনাস 2 মানে h অফ 2, তারপর x2 এর সাথে h অফ 2। দেখো এই যে এটা হচ্ছে h অফ 2, কারণ 0 1 2 এটার সাথে কি x এর কিন্তু 2, 0 1 2 এটা হচ্ছে এভাবে বাদবাকিটা। তাহলে এখন যখন আমার কনভলিউশন করা শেষ হয়ে গেল, আমি y এর মধ্যে আউটপুট সিকোয়েন্স গুলো পাচ্ছি, তারপরে কি করছি? সিম্পলি y এর সিকোয়েন্স গুলো প্রিন্ট করে দিয়েছি। আচ্ছা এরপরে ডিকনভলিউশনে যাই। ডিকনভলিউশনে আমাদের কি ছিল মনে আছে কিনা তোমাদের? দেখো এটা ছিল ডিকনভলিউশন। এখানে আমরা এরকম একটা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম যেখানে x এর ভ্যালু বের করছিলাম, আমার দেওয়া থাকতো কি? আউটপুট সিকোয়েন্স এবং ইম্পালস। তাহলে এখানে আমি x এর যততম স্যাম্পলটা বের করেছিলাম, y এর তততম স্যাম্পল থেকে কিছু টার্ম বিয়োগ করতাম। দেখো 3 এর জন্য y3 থেকে বিয়োগ করছি। কি কি টার্ম বিয়োগ করতাম? x0 এর সাথে h3, তারপরে x এর এক করে বাড়তো আর h এক করে করে কমতো। ঠিক তেমনি লাস্টেরটা থাকতো হচ্ছে x2 এর সাথে h1, এই প্রত্যেকটা টার্ম বিয়োগ করতাম হচ্ছে y3 থেকে, তারপরে সেটাকে আমি h0 দিয়ে ভাগ করতাম। আচ্ছা দেখো ডিকনভলিউশন আসি আমরা। এখানে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। আউটপুট সিকোয়েন্সের স্যাম্পল সংখ্যা কত সেটা y এর সাইজের মধ্যে রাখলাম। ইম্পালসের স্যাম্পল কত সেটা এই সাইজের মধ্যে রাখতাম। তাহলে x এর স্যাম্পল কত হবে? আমি y এর স্যাম্পল বলেছিলাম x এর সাইজ যোগ ইম্পালসের সাইজ মাইনাস 1। তাহলে x এর সাইজ কি হবে? আউটপুটের সাইজ মাইনাস ইম্পালসের সাইজ প্লাস 1। আচ্ছা এখন দেখো h এবং x এর মধ্যে যেটা কোনটার সাইজ বড় সেটা আমি বের করেছি, সেটা বের করে n এর মধ্যে রেখেছি। এর কারণ হচ্ছে দেখো আমি পরবর্তীতে আচ্ছা এটা এটার কারণ হচ্ছে এরকম আমি করেছি যে এইচ এর
এই অ্যারেটার সাইজ আমি দিয়েছি হচ্ছে n, তার মানে যদি আমার ইম্পালসের সিকোয়েন্স সংখ্যাই যদি বড় হতো তাহলে তো সে অনুযায়ী আমি অ্যারেটা ডিক্লেয়ার করেছি। বাট আমার যদি ইম্পালসের চেয়ে যদি ইনপুটের সাইজটা বড় হয় তখন আমি এই ইম্পালসের সাইজ না রেখে তখন আমি বড়টা সবসময় বড় সাইজের অ্যারেটা আমি ডিক্লেয়ার করেছি। আচ্ছা, তাহলে এখানে এইচ এবং এক্স এর আমি তাদের করসপন্ডিং সাইজ অনুযায়ী অ্যারে ডিক্লেয়ার করলাম। যেখানে এইচ যদি ছোট হয় তাহলে হচ্ছে এটা আসলে অন্যভাবে করলেও হতো। এর আগের যে এক্সাম্পলটা আমি দেখেছিলাম সবগুলো অ্যারেকে আমি ওয়াই সাইজ দিয়েও ডিক্লেয়ার করতে পারতাম। আচ্ছা, যাই হোক, তাহলে ইনিশিয়ালি আমি এইচ অফ ইম্পালসকে আমি ইম্পালস অ্যারেটাকে 0 করে রেখেছি। এখানে আলটিমেটলি আমি আগের মতোই করব, যে আমি সবগুলো অ্যারের একই সাইজে ডিক্লেয়ার করব, যেটা সবথেকে বড়, তারপর ওয়াই এর যে সাইজ সেটা, তারপরে প্রত্যেকটা অ্যারেকে আমি ইনিশিয়ালাইজ করব 0 দিয়ে। অতটুকু কাজ আগের মতোই করব। এখন দেখো আমার আউটপুট সিকোয়েন্স গুলা কত সেগুলো আমি কিবোর্ড থেকে ইনপুট নিয়ে আমি কার মধ্যে রেখেছি, ওয়াই এর মধ্যে। আর ইম্পালস সিকোয়েন্স গুলা কি কি সেগুলো আমি ইনপুট নিয়ে আমি এইচ এর মধ্যে রেখেছি। আচ্ছা, এখন ওয়াই এর অরিজিন কোথায় সেটা ইনপুট নিয়েছি আমি হচ্ছে ওয়াই আন্ডারস্কোর ও ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি, এবং এইচ এর আমার অরিজিন কোথায় সেটা আমি এইচ আন্ডারস্কোর ও ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি। তাহলে এক্স এর অরিজিনটা কি হবে? ওয়াই এর অরিজিন যদি x0 এক্স এর অরিজিন যোগ এইচ এর অরিজিন হয়, তাহলে এক্স এর অরিজিন কি হবে? ওয়াই এর অরিজিন মাইনাস এইচ এর অরিজিন। আচ্ছা, এরপরে দেখো আমি কি করেছি, এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। এই অ্যারেটা কতবার চলবে? 0 থেকে লেস দেন এক্স সাইজ, তার মানে এক্স এর সাইজ যত ততবার চলবে। টেম্প ইকুয়াল টু প্রত্যেকবার আই করেছি, এরকম কারণ আছে, আমরা দেখবো। প্রতি স্টেপে সাম ইকুয়াল টু 0, কারণ একটা করে ইনার লুপ চলার অর্থ হচ্ছে আমি একটা করে স্যাম্পল পেয়েছি, তার মানে আবার ইনিশিয়ালি প্রত্যেকবার সাম 0 করে রাখতে হবে। y ইকুয়াল টু 0, y লেস দেন j ইকুয়াল টু 0, j লেস দেন i, ভিতরের লুপটা এই কন্ডিশনটা দিলাম। দেখো এর কারণ কি, দেখো প্রত্যেকবার x 0 এর সাথে আমি এই টেম্প এটা গুণ করেছি। প্রথম স্টেপে i এর ভ্যালু 0, তাহলে টেম্পের ভ্যালু 0, তাহলে এটা কয়বার চলবে? প্রথম স্টেপে একবারও চলবে না। কেন? 0 কি লেস দেন 0, কন্ডিশন ভুল, তার মানে একবারও চললো না। আলটিমেটলি কি করলাম? এখানে চলে আসলাম। তাহলে কি করছি? y অফ 0 মাইনাস সামের ভ্যালু কত? 0, তার মানে y অফ 0 ডিভাইডেড বাই h অফ 0, এটা সমান সমান হচ্ছে x অফ 0, প্রথম স্যাম্পলটা। দেখো তাই ছিল, y অফ 0 ডিভাইডেড বাই h অফ 0। এরপরে যখন i এর ভ্যালু 1, তখন এটা কয়বার চলবে? এটা একবার চলবে, 0 এর জন্য চলবে। এখানে কিন্তু লেস দেন আছে, তার মানে কি 0 কি লেস দেন 1 চললো। তারপরে যখন এখানে j এর ভ্যালু 1 হয়ে গেল তখন কিন্তু আর ভিতরে ঢুকবে না, তারপর একবার ঢুকবে শুধুমাত্র। তাহলে শুধু j ইকুয়াল টু 0 তখন ঢুকবে। তখন আমি কি করেছি? x 0 এর সাথে আমি গুণ করেছি কি h টেম্প। h টেম্পের ভ্যালু কত? সবসময় i, তার মানে i এর ভ্যালু 1 হলে টেম্পের ভ্যালু 1, তার মানে x 0 এর সাথে h 1 গুণ হচ্ছে। দেখো এই যে x0 এর সাথে h1, এই বিয়োগের যে টার্মটা, সেই বিয়োগের টার্মগুলো আমি ক্যালকুলেট করেছি হচ্ছে এই অ্যারে দিয়ে। তার মানে এই প্রথমটাতে কি হচ্ছে? দ্বিতীয় স্যাম্পলে x1 এর জন্য x0 এর সাথে h1 গুণ হচ্ছে। আচ্ছা, তারপরে লুপ থেকে বের হয়ে আসলো। তারপর কি করলাম? y অফ 0, তারপর y অফ 1, দেখো y অফ 1 বিয়োগ যে সামটা এখানে আমি পেয়েছি সেই সামটা, তার মানে x0 ইন্টু h1, তারপরে আমি কি করেছি? ভাগ করেছি হচ্ছে 0 দিয়ে। এর পরের স্টেপে যখন i এর ভ্যালু 2, তখন দেখো i এর ভ্যালু 2, তখন এই ভিতরের লুপটা কয়বার চলবে? 0 আর 1 এর জন্য চলবে, তারপর দুইবার, তারপরে দুইটা টার্ম গুণ গুণ করে আমি বিয়োগ করবো এই পরবর্তীতে। দেখো
যখন 2 এর বেরো তখন কিন্তু দুইটা টার্ম বিয়োগ করছি। যখন i equal to 3 তখন কয়বার চলবে? 0 1 2 তিনবার, তারপর তিনটা টার্ম বিয়োগ করবো। দেখো 3 এর জন্য 1 2 3 তিনটা টার্ম বিয়োগ করেছি। এবং প্রত্যেকটা টার্ম কি কি? আর ভ্যালু যখন 2 তখন z ইকুয়াল টু 0 এর জন্য চলবে, z ইকুয়াল টু 1 এর জন্য চলবে। 0 এর জন্য গুণ হবে কি? x0 গুণন h10 মানে h2, যেহেতু এর ভ্যালু 2, x0 এর সাথে h2। দেখো প্রথমটা x0 এর সাথে h2। তারপরে কি হয়ে গেল? টেম্প মাইনাস মাইনাস, তার মানে কি 2 এর থেকে বিয়োগ হয়ে টেম্প হয়ে গেল কত? 1। তারপরে j প্লাস প্লাস, তার মানে j এর ভ্যালু 1, 0 ছিল 1 হয়ে গেল, টেম্প কিন্তু এখন 1, তার মানে x j মানে হচ্ছে x1 আর h10 মানে হচ্ছে h1। দেখো h1 এভাবে বাদ বাকি করব। তাহলে ফাইনালি আমি কি করব? x এর মধ্যে আমি ইনপুট সিকোয়েন্স গুলো পেয়ে গেলাম, ইনপুট সিকোয়েন্স গুলো আমি প্রিন্ট করব। তো এই মোটামুটি কনভলিউশন এবং ডিকনভলিউশন এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ধন্যবাদ।